দেখো সত্যি যদি নিজের হাইট বাড়াতে চাও তাহলে তুমি এইগুলো করো। হাইট বাড়ানোর জন্য এই টাইমটা তোমার জন্য সব থেকে বেস্ট। জেনেটিক্সের এই রোলগুলো থাকে তোমার হাইট বাড়ানোর পেছনে, আর এই চারটে জিনিস তোমার হাইট বাড়াতে সব থেকে বেশি সাহায্য করে থাকে। সো ভাই এখন 8:30 বাজে, এক্সারসাইজ করতে করতে আমার একটা জিনিস মনে পড়ে গেল। আমাকে একটা ভাই কমেন্ট করেছিল যে হাইট বাড়াবে কি করে, তাই আজকে নতুন স্টাইলে ভিডিও বানিয়ে তোমাদের দেখাচ্ছি সেটআপ ছাড়া। তাই যাদের ইনফরমেশনটা সত্যি দরকার তারা ভিডিওটা তো অবশ্যই দেখবে। আর আজকে মাত্র 4টে জিনিস বলবো, সেই 4টে জিনিসের মাধ্যমে তুমি নিজের হাইটকে সত্যি বাড়াতে পারবে। দেখো ভাই হাইট বাড়ানোর জন্য কোনো তন্ত্র মন্ত্র তো হয় না, এর জন্য তোমার কয়েকটা জিনিস লাগবে। তার ফার্স্ট পয়েন্ট হচ্ছে গ্রোথ হরমোন। দেখো গ্রোথ হরমোন আসে কোথা থেকে? তুমি যদি এক্সারসাইজ করো বা ওয়েট লিফটিং করো, যে কোনো অ্যাক্টিভিটি তুমি যদি করো তাহলে তোমার গ্রোথ হরমোন বাড়ে। আর এটা সব থেকে বেশি বাড়ে কখন জানো? তুমি যখন ঘুমাও, তখন পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোন রিলিজ করার জন্য বডিকে মেসেজ দেয়, আর সেই কারণে তোমার গ্রোথ হরমোন বাড়ে, যার ফলে তোমার হাইটটাও বাড়তে শুরু করে। কিন্তু এটা যদি তোমার শরীরে বেশি হয়ে যায় তাহলেও কোনো লাভ হবে না, কারণ অন্যান্য নিউট্রিয়েন্টস তুমি পাচ্ছ না। আর ওইগুলো আসবে কোথা থেকে? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এগুলো তোমার শরীরে দরকার। তাই এগুলো যদি অফ করে দাও আর শুধু গ্রোথ হরমোনই বাড়িয়ে যাও তাহলে কোনো লাভ হবে না। আর হ্যাঁ, প্রোটিন জাতীয় খাবার তুমি এইগুলো খেতে পারো। দেখো স্ক্রিনে নিশ্চয়ই দেখাচ্ছে, এগুলো তুমি অবশ্যই খেতে পারো, কারণ ভাই প্রোটিন জাতীয় খাবার খেলেই তোমার হাইট বলো, তোমার হেয়ার গ্রোথ বলো, সবকিছু ঠিক হয়ে যায়। আর অবশ্যই মনে রাখবে তোমাকে বেশি করে ঘুমাতে হবে। আর হ্যাঁ একটা জিনিস, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক জাতীয় খাবার তোমাকে বেশি করে খেতে হবে। দেখো ম্যাগনেসিয়াম খাবার বলতে তুমি এই সব খাবার খেতে পারো, আর জিঙ্ক জাতীয় খাবারের মধ্যে তুমি এই খাবারগুলো খেতে পারো। তাই তুমি যদি প্রপার ডায়েট ফলো করো, ডায়েট মানে প্রোটিন জাতীয় খাবার, ম্যাগনেসিয়াম জাতীয় খাবার, জিঙ্ক জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাবার তোমাকে খেয়ে যেতেই হবে। কারণ ভাই আগে করার সব নিয়ম রয়েছে। দেখো যারা খাবার এড়িয়ে চলে তাদের হাইট কিন্তু বাড়ে না, কিন্তু যারা খায় তাদের হাইট বাড়ে। তাই লিমিটে খাওয়া দরকার। কিন্তু মনে রাখবে জাঙ্ক ফুড খাওয়া চলবে না। জাঙ্ক ফুড খেলে তোমার শরীরে যেমন ক্ষতি হবে, আর শরীর ক্ষতি হলে তোমার হাইট বলো, হেয়ার গ্রোথ বলো, সবকিছু ড্যামেজ হতে শুরু করবে। এবং দিন শেষে 7 থেকে 8 ঘন্টা তোমাকে তো ঘুমোতেই হবে। দেখো প্রথম পয়েন্ট তো কমপ্লিট, ডায়েট তো কমপ্লিট হয়ে গেল। এবার আছে সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে কি টাইমিং। এর জন্য বেস্ট টাইমিং কি কি হয়, মানে হাইট বাড়ানোর জন্য বেস্ট টাইমিং কি কি হয়? সত্যি বলতে হাইট বাড়ানোর জন্য টাইমিং সত্যি ম্যাটার করে। দেখো ভাই এর জন্য বেস্ট টাইমিং হয় টিনেজ, বা তুমি বলতে পারো 21 বছরের আগে পর্যন্ত তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তোমার হাইট অবশ্যই বাড়বে, এখনো চান্স রয়েছে তোমার হাইট বাড়ার। কিন্তু তোমার যদি 21 বছরের পর বয়স হয়ে থাকে তাহলে হাইট বাড়িয়েও কোনো লাভ নেই, কারণ তোমার গ্রোথ প্লেট গুলো সব শক্ত হয়ে গেছে। দেখো গ্রোথ প্লেটটা কি? দেখো গ্রোথ প্লেটটা হচ্ছে তোমার হাড়কে ইনক্রিজ করতে সাহায্য করে। আর এটা আমাদের সব থেকে বেশি হয়ে থাকে যখন আমরা বাচ্চা থাকি, তখন আমাদের হাড় বেড়ে যাওয়ার প্রক্রিয়াটা একটু বেশি হয়ে থাকে। তাই তুমি দেখে থাকবে টিনেজার্স যখন কারোর বয়স চলে তখন তাদের হাইটটা সত্যি অনেক বাড়তে শুরু করে। তাই এর জন্য সব থেকে টাইমিং বেস্ট হচ্ছে টিনেজ বা 21 বছরের আগে পর্যন্ত। কিন্তু তোমার গ্রোথ প্লেটটা নষ্ট হয়ে যেতে পারে, সেটা 3 নম্বর পয়েন্টে ভালো করে বুঝতে পেরে যাবে। সেটা হচ্ছে এক্সারসাইজ করার জন্য। দেখো তুমি অনেক সময় শুনে থাকবে যদি কেউ এক্সারসাইজ করে বা জিম করে তাদের নাকি হাইট কমতে শুরু করে দেয়, বা হাইট তাদের আর বাড়তেই চায় না। এটা একদিক দিয়ে কিন্তু ভুল, আর একদিক দিয়ে সত্যি। আর সেই সত্যিটা হচ্ছে সায়েন্টিফিক দিক দিয়ে সত্যি। দেখো এক্সারসাইজ করার সময় তোমার যদি হাড়েতে চোট লেগে যায় তাহলে হাড়ের মধ্যে থাকা গ্রোথ প্লেটটা নষ্ট হয়ে যায়, যার ফলে তোমার হাইট বাড়বে কি করে? তাই এমন ভাবে তুমি এক্সারসাইজ করো যার ফলে তোমার হাড়ে যেন না চোট লাগে। আর তুমি স্ট্রেচেবল এক্সারসাইজ বেশি করে করবে। দেখো সুইমিং করতে পারো বা স্প্রিন্টিং করতে পারো। স্প্রিন্টিং মানে হচ্ছে জোরে ছোটা, আবার 2 মিনিট ব্রেক নিয়ে আবার জোরে ছোটা। বা তুমি সাইকেলিং করতে পারো বা ওয়েট লিফটিং করতে পারো, এবং তুমি স্ট্রেচেবল যোগাও করতে পারো। আর একটা যোগ ব্যায়াম আমি জানি, সেটা হচ্ছে কোবরা পোজ। অথবা তুমি এই যোগ ব্যায়ামগুলো করতে পারো, যার ফলে তোমার বডি স্ট্রেচ হবে এবং তোমার হাড় বাড়ার সুযোগ পাবে। আর স্ট্রেচেবল এক্সারসাইজ করার ফলে হাড় বাড়ার প্রমাণ হচ্ছে এই ভিডিওটা তুমি ভালো করে দেখো। এই যে লোকটি রয়েছে এর একটা হাত লম্বা এবং একটা হাত কিন্তু ছোট। সেটা কিভাবে? যে হাতটা লম্বা সেই হাত দিয়ে সে বেশি পাঞ্জা লড়ে, যার ফলে তার হার্টটা ইনক্রিজ হয়েছে। দেখো ভাই শুধু এক্সারসাইজ, ডায়েট এবং টাইমিং জানলে হবে না, যদি না তোমার মধ্যে 4 নম্বর পয়েন্টটা থাকে। 4 নম্বর পয়েন্টের মধ্যে রয়েছে জেনেটিক্স। জেনেটিক্স মানে হচ্ছে তোমার বাবা, দাদু, দিদা বা ঠাকমার মধ্যে বা তোমার মা বাবার মধ্যে যে জিনসটা থাকে সেটা যদি তোমার মধ্যে না থাকে তাহলে তোমার হাইট বাড়ে কোনো লাভ নেই। এক সময় দেখে থাকবে একজনের বাবা মা লম্বা নয় কিন্তু তার ছেলেটা খুবই লম্বা বা মেয়েটা খুবই লম্বা। হতে পারে তার দাদু বা দিদা বা ঠাকমা কেউ লম্বা ছিল, যার কারণে সে লম্বা হয়েছে। তাই ভাই জেনেটিক্স সব থেকে বেশি ম্যাটার করে। কারণ ভাই দেখো আমার ক্ষেত্রে আমার মা বাবা খুবই লম্বা, যার ফলে আমিও লম্বা, আমার ভাইও লম্বা। আমার হাইট 6 ফুট 2, যেটাকে একটা আদর্শ হাইট মানা হয়। তাই ভাই সত্যি বলতে জেনেটিক্স খুবই ম্যাটার করে। জেনেটিক্স ছাড়া তুমি যদি যাই করো তোমার কোনো ফল পাবে না তুমি। তাই তোমার বয়স যদি 20 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে যে 4টে পয়েন্ট বললাম সেই 4টে পয়েন্ট তুমি অবশ্যই ফলো করতে পারো, যার ফলে তোমার হাইট খুব তাড়াতাড়ি ইনক্রিজ হয়ে যাবে। আর যদি তোমার জেনেটিক্স এর মধ্যে না থাকে বা তোমার বয়স যদি 20 বছর পেরিয়ে গিয়ে থাকে তাহলে তুমি যতই ট্রাই করো ফল তুমি পেতেও পারো আবার নাও পারো, না পাওয়ার চান্স সব থেকে বেশি। আর সব থেকে লাস্টে বলেছিলাম যে মেসেজটা দেবো, সেটা হচ্ছে দেখো ভাই তোমার হাইট যদি কমও থাকে তোমার অসুবিধাটা কোথায়? তুমি বড় বড় অ্যাক্টরদের দেখে নাও, তাদের হাইট কম কিন্তু তারা বেশি স্টাইলিশ। তাই নিজেকে আরো ইমপ্রুভ করে তোলো এবং তোমার নিজের স্টাইলকে ইমপ্রুভ করো এবং তুমি স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করো। তাই হাইট ছোট বড় ম্যাটার করে না, তোমার কাজটা ম্যাটার করে। তুমি সচিন তেন্ডুলকারকে দেখে নাও, তার হাইট ছোট কিন্তু সে কাজের মাধ্যমে নিজেকে আরো বড় করে তুলেছে। তাই নিজের কাজ, নিজের স্টাইলকে তুমি ইমপ্রুভ করো। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বাই।